ওহো, কতটা সুন্দর দেখুন এই পাহাড়। ওয়েলকাম টু পরেশনাথ। कोई दोस्त यार बोले कि पारसनाथ नाना नहीं आइएगा भैया, बहुत ऊंचा है, बहुत ऊंचा। कैसा लग रहा है? बहुत मजा आया है, इसके जिसके में दम है वही आएगा। পরেশনাথ পাহাড়কেও বলা হয়ে থাকে মারাঙ্গুরু পাহাড়। সে পরেশনাথ ভগবানের একটা পাদুকা। পরেশনাথ পাহাড়ে অনেক রকম বন্যপ্রাণী দেখা যায়। দাদা কোথা থেকে আসছো? পুরুলিয়া থেকে। টিকাটা জানান দিচ্ছে 11:31 আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 2 3 2 1। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা এখন থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে কোথায় যেতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যেতে চলেছি মেঘের রাজ্য পরেশনাথ। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো পরেশনাথে তোমরা হাওড়া থেকে কিভাবে যেতে পারবে, তাছাড়া ওখানে গিয়ে কোথায় রাত্রিবাস করবে, কিভাবে তোমরা ঘুরে দেখবে, সব কিছুই খুঁটিয়ে তথ্য শেয়ার করবো এই ভিডিওটিতে। আমাদের ট্রেন রয়েছে 11:40 1 2 3 2 1 হাওড়া মুম্বাই মেল, যেটি 11:40 ছেড়ে আমাদেরকে পরেশনাথে পৌঁছে দেবে ভোর 4:28। স্টেপ বাই স্টেপ সব কিছু থাকবে, ভিডিওর সঙ্গে থাকুন। আশা করি সব ইনফরমেশান এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। এখন আমাদেরকে ট্রেন ধরতে হবে, বাকি ইনফরমেশান ট্রেনে গিয়ে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 11:31 আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 2 3 2 1 11:40 15 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন আমাদের কোচ রয়েছে S272। আর চলুন সামনের দিকে এগোনো যাক। will leave platform number 8 and 23. তো বন্ধুরা, একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্সের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর হাওড়া থেকে পরেশনাথের দূরত্ব হলো 305 কিলোমিটার। মাঝখানে পড়বে 8টা স্টেশন আর সময় লাগবে ওই 5 ঘন্টা 30 মিনিট মতো। তো চলুন স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো, ভিডিওর সঙ্গে থাকুন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। বলে রাখা যায়, আমরা যেহেতু হাওড়া থেকে 1 2 3 2 1 হাওড়া মুম্বাই মেলে জার্নি করছি, এই ট্রেনের টোটাল কিন্তু 18টা কোচ রয়েছে। তার মধ্যে জেনারেল কোচ রয়েছে 4টি, সামনে দুটো পেছনে দুটো, আর স্লিপার রয়েছে 8টা। আর বাকি যে কটা রয়েছে সবটা কিন্তু এসি রয়েছে, যেরকম ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি। আরেকটা কথা বলে রাখি, এই ট্রেনে কিন্তু প্যান্টিকার রয়েছে, খাবার নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলবো, তোমরা যারা পরেশনাথ ট্রিপ করবে ভাবছো রিসেন্টলি, তাদেরকে বলবো তোমরা আগে থেকে টিপ কেটে রাখো, কারণ স্লিপার কিন্তু ভালোই ফাঁকা থাকে, দেখতে পাচ্ছ চারিদিকে স্লিপার পুরোপুরি ফাঁকা। আর জেনারেলে প্রচুর পরিমাণে ভিড়। তো চলো এখন আমাদের সিটে গিয়ে আমরা রেস্ট নেই, আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু পরেশনাথ স্টেশন। এখন হাতে ঘড়িতে বাজে 4:40 আর আমরা নেমেছি এখন পরেশনাথ স্টেশনে। এখান থেকে এখন আমাদেরকে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। এটা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেন কিন্তু চলে যাচ্ছে। এখন আমাদেরকে এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে 4 নম্বরে। আমরা চলে এসেছি পরেশনাথ স্টেশনের ঠিক বাইরে। আর বাইরে এলেই কিন্তু তোমরা এখানে প্রচুর এরকম টাইপের মারুতি ভ্যান পেয়ে যাবে। তোমরা বলে রাখি, পরেশনাথ স্টেশনে যখন 5 নম্বর থেকে তোমরা বাইরের দিকে বেরোবে, তখন তোমাদেরকে গাড়ি খুঁজতে হবে না, তোমাদেরকে কিন্তু এই গাড়িওয়ালা দাদারাই খুঁজে নেবে। আর এখান থেকেই তোমাদেরকে একটু বার্গেনিং করতে হবে। কেউ বা 70 টাকা, কেউ বা 100 টাকা, কেউ বা 50 টাকা নিচ্ছে। আমরা বার্গেনিং করে নিয়েছিলাম, ভাড়া নিচ্ছে 60 টাকা করে মাথা পিছু, আমাদেরকে মধুবন পর্যন্ত পৌঁছে দেবে। আর তোমরা এলে কিন্তু একটু বার্গেনিং করে নিও। আর এই যে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে প্রচুর এরকম মারুতি ভ্যান রয়েছে, যে ভ্যানগুলো তোমাদেরকে পৌঁছে দেবে মধুবন পর্যন্ত।
আর এই হচ্ছে আমাদের গাড়ি, ব্যাগ রেখে দিয়েছি, এখন এতে করেই যাব। আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিলে এরকম জায়গায়, আর এখান থেকে কিন্তু আমাদেরকে ট্রেকিং শুরু করতে হবে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ এরকম দোকান রয়েছে, যেখান থেকে আমরা এই লাঠিগুলো নিয়েছি। আর বড়গুলো কিন্তু তোমরা 50 টাকা করে এই বড়গুলো, আর এগুলো হচ্ছে 30 টাকা এই ছোটো লাঠি। তাছাড়া রেনকোট পেয়ে যাবে। রেনকোট কিতনে কা দাদা? 70 का है, 100 का है। 70 টাকায় পেয়ে যাবে, 100 টাকায় পেয়ে যাবে। 70 টাকায় এইগুলো 70 টাকায়। একবার দেখাবো, এই দেখো। রিটার্ন হোগা দাদা? रिटर्न नहीं होगा, मुझे दिच्छे देखा जाक। अच्छा होगा ना? हाँ एकदम बुढ़ापा तक चलेगा। হ্যাঁ, এটাই সব থেকে ভালো হবে। আর এটা রিটার্ন করে দেবো 10 টাকা করে, ঠিক আছে? আর তোমরা যদি এই বড়টা নাও তাহলে তোমরা 20 টাকা করে রিটার্ন করতে পারবে। যাই হোক, আমরা এখান থেকে লাঠি নিয়ে নিয়েছি, আর এখান থেকেই শুরু করব ট্রেকিং। আর এখান থেকে নিয়ে নিয়েছি রেনকোট 70 টাকা করে। রেনকোটটা কিন্তু রিটার্ন হবে না, তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, পাহাড়ে চড়ার আগে তোমরা এখান থেকে বিস্কিট বা জলের বোতল ক্যারি করবে। আর কারণ এখানে যা দাম নিচ্ছে, উপরে গেলে কিন্তু এর ডবল দাম হয়ে যাবে। আর একটা জিনিস, আমার ব্যাগে আরও জল রয়েছে পেছনের ব্যাগে, আর কিছু খাবারও রয়েছে। আর একটা জিনিস যেটা বলি, যেটা তোমাদেরকে সাজেস্ট করব আমি, বাড়ি থেকে আসার সময় কিন্তু ওষুধ নিয়ে আসবে। কারণ যখন তোমরা পাহাড়ের চূড়ায় উঠবে, পায়ে ব্যথা হতে পারে। তাছাড়া ওআরএস ক্যারি করবে। সকালবেলা ওয়েদারটা বেশ ভালো রয়েছে, আর রেনকোট তো ক্যারি করেছি আমরা। এখান থেকে রেনকোট নিয়ে নিলাম 70 টাকা করে। আর এই হচ্ছে আমাদের লাঠি, যে লাঠিটা আমরা ঘুরে এসে আবার এখানেই দিয়ে যাব। এখান থেকে নিয়েছি, এখানেই দিয়ে যাব। তো এখন এখান থেকেই ট্রেকিং শুরু হবে। তাছাড়া তোমরা চাইলে এখান থেকে বাইকে করে যেতে পারবে। चलिए ना बाइक चलो, पैदल कितना चलेगा? বাইকে कितना ले रहा है दादा? বাইকে कितना ले रहा है? बाइक का 800 800 এক আদমি একজন করে নিয়ে যাবে 800 টাকা, মানে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। 800 টাকায় তোমরা কিন্তু পুরো পরেশনাথ পাহাড়টা ঘুরে দেখতে পারবে। পরেশনাথে এলে হিন্দু ধর্ম, জৈন ধর্মের বেশ কিছু মন্দির, এরকম সুন্দর সুন্দর মন্দির তোমরা দেখতে পাবে। আর এখান থেকেই পাহাড়ের চূড়া দেখো কতটা সুন্দর লাগছে। আর সবাই দেখতে পাচ্ছ এরকম লাঠি নিয়ে নিয়েছে, এরকম লাঠি নিয়ে কিন্তু সবাই ট্রেকিং করছে। তো আমরাও এগিয়ে চলেছি, সকাল সকাল যেহেতু আমরা যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। ওয়েদারটা বেশ ভালোই লাগছে। আর তোমরা চেষ্টা করবে সকাল সকাল যাওয়ার, কারণ সকাল সকাল গেলে তাড়াতাড়ি ফিরতে পারবে। আর এখান থেকে তো তোমরা বাইক পেয়ে যাচ্ছ, তাছাড়া পালকিও রয়েছে, যেটা আমি ওখানে দেখতে পেলাম। আর রাস্তার সাইডে এরকম ছোট ছোট ভাইরা লাঠি বিক্রি করছে, দেখুন। নিচে তো অনেক দোকান রয়েছে, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আমরা নিচ থেকে কিছুটা হেঁটে আসলাম, হেঁটে আসার পরে এই হলো এন্ট্রান্স। আর দেখতেই পাচ্ছ এখানেই লেখা রয়েছে পরেশনাথ 9.65 কিলোমিটার। আর এখান থেকেই কিন্তু আমাদেরকে ট্রেকিং শুরু করতে হবে। আর এখানেই কিন্তু ডকুমেন্টস চেকিং হচ্ছে, দেখুন। তো বন্ধুরা, পরেশনাথের এই মেন প্রবেশদ্বার থেকে মন্দির পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 9.6 কিলোমিটার, যেটা বাইরে দেখালাম। তো বন্ধুরা, নিচ থেকে তোমাদেরকে দেখালাম, এখান থেকে আপ ডাউন হচ্ছে 27 কিলোমিটার মতো রাস্তা রয়েছে। আর এখানেই মানে চেকিং হচ্ছে, মানে আমাদের যে ব্যাগগুলো চেকিং করালাম এখানে। এখান থেকে ব্যাগ চেকিং করার পরে আমরা এখন যাচ্ছি উপরের দিকে। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন, যারা উঠতে পারছেন না তারা এখান থেকে বাইকে করে যেতে পারেন। আর আজকের গরমটা কিন্তু ভালোই রয়েছে। তো বন্ধু, এই পরেশনাথ টাওয়ারের উচ্চতা 4478 ফুট। আর এরকম রাস্তায় যেতে যেতে এরকম সেট দেওয়া অনেক জায়গা দেখতে পাবে। বৃষ্টি হলে কিন্তু এরকম জায়গায় দাঁড়াতে পারবে। আর তাছাড়া এই যে দেখতে পাচ্ছ, ডাস্টবিনের জন্য এরকম বোতল ফেলার জন্য এরকম বেশ সুন্দর একটা জায়গা করা রয়েছে। বন্ধুরা, বলে রাখি, এই
পরেশনাথ পাহাড়কেও বলা হয়ে থাকে মারাঙ্গুরু পাহাড়। আর এই যে দেখতে পাচ্ছ এখানেই রয়েছে সেই মারাঙ্গুরু মন্দির। দেখুন, এই পরেশনাথ পাহাড়কে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বা সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা মারাঙ্গুরু পাহাড় বলে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে মারাঙ্গুরু মন্দির, এখানে কিন্তু ওনারা পুজো অর্চনা করে। তো চলুন একবার আপনাদেরকে দর্শন করাই। এই হচ্ছে মারাঙ্গুরু মন্দির, ভেতরে এরকম ছোট ছোট শিলামূর্তি রয়েছে। আমরা মারাঙ্গুরু মন্দিরে প্রণাম জানিয়ে এবার আমরা পরেশনাথের মন্দিরের দিকে এগোবো। তো চলুন এগোনো যাক। এরকম রাস্তায় যেতে যেতে পাহাড়ের ঢালে অনেক মন্দির দেখতে পাবে, এগুলো কিন্তু তোমাদের বেশ ভালোও লাগবে। আর ওয়েদারটা বেশ সুন্দর দেখুন, আর এরকম গাছগাছালি রয়েছে প্রতিটা জায়গায়। তো বন্ধুরা, নিচ থেকে কিছুটা হেঁটে আসলাম, ওখানে মারাঙ্গুরু মন্দির দেখালাম। তারপর এখান থেকে যদি নিচের দিকটা দেখাই, দেখুন কতটা ঢাল, দেখুন একদম মনে হচ্ছে গাছগুলো কতটা নিচে, আমরা গাছের উপরে রয়েছি দেখুন। তো বন্ধুরা, আমরা এই নিচ থেকে আসলাম, আসার পরে এই রাস্তাটা সোজা এই দিক থেকে ঘুরে গেছে, আমরা এখান থেকে শর্টকাট নেব। আর এখান থেকে এই পর্যন্ত কিন্তু মিনিমাম 300 মিটার মতো রয়েছে, আমরা এটা শর্টকাটে নিলে অনেকটাই কমে যাবে। তো চলুন এগোনো যাক, কিন্তু খুব সাবধানে যেতে হবে। আর আরেকটা কথা বলবো, জুতোর তলায় স্লিপ থাকলে কিন্তু হবে না, উঠতে একটু কষ্ট হতে পারে, কিন্তু অনেকটাই শর্টকাট। দেখুন কতটা খাড়াই, দেখুন কতটা খাড়াই, দেখুন সাবধানে উঠতে হবে। আর এদিকে কিন্তু সকালের দিকে দেখলাম কুয়াশা পড়েছে, আর সেই জন্য ভেজা ভেজা রয়েছে দেখুন। কিন্তু খুব সাবধানে কিন্তু উঠতে হবে, বারবার বলছি আপনাদের। যদি আপনারা শর্টকাট ব্যবহার করেন তাহলে খুব সাবধানে। দেখুন এখান থেকে নিচের দিকে দেখাবো, দেখুন কতটা ঢাল। একবার জুতো স্লিপ খেলে একদম নিচে। দেখুন সেরকম পাহাড়ের পাথরের যে ঢালগুলো রয়েছে, ওই ঢালে পা দিয়ে আস্তে আস্তে করে উঠতে হবে। দেখুন কতটা রিস্ক নিয়ে আমরা এই 300 মিটার কমিয়ে ফেললাম। অনেকটাই শর্টে পৌঁছে গেলাম, এখান থেকে উঠতে হবে। তো এই যে ছোটো ছোটো শর্টকাট রয়েছে, এই শর্টকাটগুলো দিয়ে কিন্তু সাবধানে আসতে হবে। আর যাদের বয়স একটু বেশি, তোমরা কিন্তু ট্রাই করো না, ঠিক আছে? কারণ অনেকটাই রিস্কি, আর লাঠির সাহায্যে অনেকটাই আমরা এগিয়ে আসতে পেরেছি। এরকম ছোট্ট ছোট্ট ঢাল যেগুলো রয়েছে সেগুলো আমরা এইভাবেই শর্টকাট নিয়ে এগিয়ে যাব, তাহলে অনেকটাই কভার করতে পারবো তাড়াতাড়ি। প্রচুর পরিমাণে গরম পড়েছে, চশমা পরতে মাঝে মাঝে ঘাম হয়ে যাচ্ছে, এই জন্য খুব অসুবিধা হচ্ছে পাহাড়ে উঠতে গিয়ে। এই জন্য চশমাটা খুলে রেখে দিলাম। আর চোখে ঠান্ডা হাওয়াটা লাগছে, আর বেশ ভালোই লাগছে। তো বন্ধু, এই পরেশনাথ পাহাড়ে অনেক রকম বন্যপ্রাণী দেখা যায়। তার মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি এরকম গেছো বানর, দেখুন খুব সুন্দর লাগছে। দেখুন, হাই বন্ধু, আমরা নিচ থেকে 1.2 কিলোমিটার পদচারণ করে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম মন্দির কালীকুণ্ড তীর্থধাম। আর এই যে দেখতে পাচ্ছেন শ্বেত পাথরের তৈরি অপরূপ সুন্দর কারুকার্য খচিত এক মন্দির। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, 9টার দিকে কিন্তু এই মন্দির খোলা হয়, আপনারা যাওয়ার পথে দর্শন করে নিতে পারবেন। কত সুন্দর লাগছে দেখুন। তো আমরা বাইরে থেকে দেখে নিলাম। তো আপনারা যদি একটু বেলা করে আসেন তাহলে এই মন্দিরটা খোলা থাকবে, দেখে নিতে পারেন, বেশ সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছেন চারিদিকটা এরকম ঘন জঙ্গল,
আর এইমাত্র আমরা দর্শন করলাম 1.2 কিলোমিটারে একটা মন্দির দেখতে পেলাম। কষ্ট তো হচ্ছে, কিন্তু রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া এই যে বাইকগুলো যাচ্ছেন দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জিজ্ঞেস করবে, নিচে বলেছিলাম তোমাদেরকে 800 টাকা, 1.2 কিলোমিটার আসার পরে আমাদেরকে বলছে 100 টাকায় পৌঁছে দেবে। তো তোমরা একটু উপরে উঠে এখান থেকেই কথা বলতে পারো। তাছাড়া সাইডে এরকম জলের দোকান পেয়ে যাবে, এরকম ছোটো ছোটো খাবারের দোকান পেয়ে যাবে। পানি কিতনা कर ले रहे 20 रुपया 20 रुपया 20 টাকা করে তোমরা জল নিতে পারবে। তাছাড়া চানা পেয়ে যাবে, এখানে ফুটি রয়েছে। আর এই ফুটি কা বোতল 20। এখান থেকে ছোট্ট ছোট্ট দোকান পাবে, যেখান থেকে তোমরা জল, ফুটি বা ছলা জাতীয় কোনো জিনিস তোমরা খেতে পারবে। এখনও তো বৃষ্টির দেখা নেই, ওয়েদারটা বেশ ভালোই রয়েছে। তাছাড়া পাহাড়ে ওঠার আগে এরকম ছোট্ট ছোট্ট শর্টকাট রয়েছে, যেই শর্টকাট দিয়ে তোমরা নিচের দিকেও নামতে পারো, উপরেও উঠতে পারো। মাঝে মাঝে আমরা ওআরএসগুলো খেয়ে নিচ্ছি যাতে এনার্জিটা ঠিকমতো পাওয়া যায়। যেহেতু অনেকটাই খাড়াই রাস্তা, তো অবশ্যই কিন্তু ওআরএস বাড়ি থেকে ক্যারি করবে তোমরা। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে শর্টকাটে যাওয়া যায়। তাছাড়া এই মেন রাস্তা ঘুরে গেছে, এখান থেকে গেলে শর্টে ওঠা যাবে। দেখুন ঘন জঙ্গল, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক। কতটা মায়াবী, কতটা সুন্দর লাগছে। আমরা সমতল ভূমি থেকে প্রায় 2 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। আর এখানে দেখতে পেলাম সমতল সম্প্রদায়ের কিছু ঘরবাড়ি রয়েছে দেখতে পেলাম। এনারাই এখানে বসবাস করছেন। তাছাড়া সামনে বেশ কয়েকটা আমরা দোকানও দেখতে পাচ্ছি, যেখানে জল, চা এগুলো পাওয়া যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পরেশনাথ পাহাড় 7.65 কিলোমিটার। আমরা যখন সমতল ভূমিতে তোমাদেরকে দেখিয়েছিলাম 9 কিলোমিটার পরেশনাথ মন্দির, আমরা এই পর্যন্ত অতিক্রম করেছি প্রায় 2 কিলোমিটার মতো। এখনও আমাদেরকে 7.5 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আর অনেক জায়গায় অনেকটাই খাড়াই রয়েছে, আর যেখানে যেখানে সমতল রয়েছে সেখানে একটু স্পিডে হাঁটার চেষ্টা করছি, যাতে আমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি এই 9 কিলোমিটার। তো আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে বিশ্রাম নিয়ে জল খাওয়ার পরে যেখানে সমতল জায়গা রয়েছে ওই জায়গাগুলো একটু স্পিডে হাঁটার, তাহলে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। কারণ বলা তো যায় না কখন বৃষ্টি নামতে পারে। আর এই যেরকম এখানে ঢাল রয়েছে দেখুন, আমাদেরকে এখান থেকে আবার নিচে যেতে হচ্ছে। আর সাইডে এরকম ডাস্টবিন রয়েছে প্রতিটা জায়গায়। এই যে বোতলগুলো ফেলছেন, অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা। একটু সাবধানে যাবেন, কারণ যখন বাইকগুলো নিচ থেকে উপরে উঠছে একটু যদি সাবধানে না যাওয়া হয় তাহলে যে কোনো কারণে ধাক্কা লাগতে পারে। कहाँ से आ रहे हैं आप लोग? बिहार से। बिहार से? बिहार पटना। बिहार से? हम लोग बिहार से आ रहे हैं। सब लोग बिहार से? हाँ, Yes, yes. कोई दोस्त यार बोले कि पारस रत्न आना है, नहीं आइएगा भैया। बहुत ऊंचा है, बहुत ऊंचा। कैसे लग रहा है? इसके लिए दम बहुत चाहिए। मजा आया है इसके, जिसके में दम है वही आएगा। जिम करने से नहीं होगा बाबू। पहली बार? हाँ, पहली बार? इधर तो फर्स्ट बार, इससे पहले 30 किलोमीटर चढ़ चुके दूसरे पहाड़ पर। হ্যাঁ, गुप्ता धाम। गुप्ता धाम। এই হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তাটা ঘুরে গেছে, আমরা এইখান থেকে একটু শর্টকাট নেব যাতে কিছুটা পথ আমরা এগিয়ে যেতে পারি। আর এই জায়গায় কিন্তু একটা ওয়াটারফল ছিল দেখুন, अभी सूखा वाटरफॉल है। আবি শুকা হয়ে, মানে বৃষ্টির সময় এখানে জল পাওয়া যাবে। এই দেখুন বৃষ্টির সময় এই যে ছোট ছোট ওয়াটারফলগুলো এখানে জল দেখতে পাবে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাছাড়া এই গাছগুলো দেখো কতটা সুন্দর লাগছে। প্রকৃতি তার নিদর্শন এখানে দিয়ে যাচ্ছে। দেখুন বিভিন্ন টাইপের গাছ দেখতে পাওয়া যাচ্ছে। শটে আমরা পৌঁছে গেলাম। যারা একটু বয়স্ক রয়েছে তারা একদমই ট্রাই করো না এই শর্টকাটগুলো। আরও কিছু কিছু শর্টকাট রয়েছে যেগুলো থেকে তোমরা যদি আসো মানে রাস্তা গুলিয়ে ফেলতে পারো, যেহেতু জঙ্গলের ভেতরে এই শর্টকাট রাস্তাগুলো রয়েছে।
পরেশনাথ পাহাড় 6.95 কিলোমিটার। সমতল ভূমি থেকে মিনিমাম 3 কিলোমিটার মতো আমরা কিন্তু উপরে এসেছি। আর এখানেই একটা দোকান পেয়ে গেলাম, এরকম দোকান তোমরা কিন্তু উপরে আসলে পাবে। আর এখান থেকে আমরা একটা জল নিলাম, জল তো ব্যাগে রয়েছে, তাও জল নিয়ে নিলাম। এই জলটা নিল 30 টাকা, নিচে কিন্তু 10 টাকা করে নিয়েছি। দামটা একটু বেশি হবেই, কারণ নিচ থেকে অনেকটাই আমাদেরকে উপরে উঠতে হচ্ছে, এনাদের কিন্তু নিয়ে আসতেও কষ্ট হয়। তাছাড়া এখানে বিস্কিট পেয়ে যাবে, ম্যাগি পেয়ে যাবে, ম্যাগি 50 টাকা করে যদি বানিয়ে দেয়। তো এই জলটা নিয়েছি। এখানে বসার জায়গাও রয়েছে, খুব সুন্দর একটা জায়গা, পাশেই দেখতে পাচ্ছ এরকম জঙ্গল। আর এখানে কিছুক্ষণ একটু রেস্ট নেব, মাঝে মাঝে এরকম বসার জায়গা পেয়ে যাবে, যেখানে বসে জলে ওআরএস মিশিয়ে খাবে, তাহলে একটু এনার্জি পাবে। তো এখানে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার আমরা এগোবো সামনের দিকে। এখানে কজন বাঙালি দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল। দাদা কোথা থেকে আসছো? পুরুলিয়া থেকে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল থেকে। কেমন ঘুরলে? ঠিক আছে। মন্দির দর্শন করেছো? কখন এসছো, মানে কখন মানে আমরা জার্নি শুরু করেছো? কালকে রাত 12টা 12:30। মানে এখানে কখন থেকে শুরু করেছো? মানে 12:30। 12:30 থেকে। আচ্ছা আচ্ছা, মানে পাহাড়ে ওঠার জার্নিটা কখন থেকে শুরু করেছো? 12:30। রাত 12:30 খোলা থাকে? মানে নিজের ইচ্ছা মতো, মানে মানে নিজের যেরকম যেতে পারে। রাতের অন্ধকারে যদি কেউ না যেতে পারে তো না যেতে পারে, সেটা ওর ব্যাপার। তোমরা রাত 12টার সময় জার্নি শুরু করেছিলে, মানে ঘুরে আজকে সকালে বাড়ি যাচ্ছ, তাই তো? বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, কিছুটা পথ আমরা অতিক্রম করলাম, প্রায় 3 কিলোমিটার মতো আমরা ট্রেকিং করলাম। ট্রেকিং করার পরে এই জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে। আর এখান থেকে পরেশনাথ পাহাড়টা দেখা যাচ্ছে, একটু জুম করে আপনাদেরকে দেখাবো। আমাদেরকে যেতে হবে ওই জায়গায়। আর এখন যেহেতু একটু কুয়াশা রয়েছে, এই জন্য দেখা যাচ্ছে না। ওখানে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওখানেই আমাদেরকে যেতে হবে। তো চলুন, এখন বেশ এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। দেখুন এইখান থেকে পুরো পাহাড়টা দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, কিছুটা আসার পরে এখানে পেয়ে গেলাম ইডলি। 20 টাকা করে নিল 2 পিস ইডলি, 20 টাকা। দেখুন অনলাইন লেও না, আমার মনে হয় এটা অনেকটা হেলদি হবে। অনলাইন লেতে না भैया। नेटवर्क है উপরে মশলা দেওয়া আছে, ঝাল ঝাল লাগছে, বেশ ভালো। नहीं है तो कैसे जाएगा? বাহ। বন্ধুরা, আমরা নিচ থেকে প্রায় 5 কিলোমিটার মতো কিন্তু আমরা ট্রেকিং করলাম। এখনও 4 কিলোমিটার মতো আমাদেরকে মন্দির পর্যন্ত যেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছি এই ভাইরা ফিরছে, আর আমরা মাঝে মাঝে রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি, কারণ যদি হাঁটতেই থাকি তাহলে কিন্তু বেশি কষ্ট। মাঝে মাঝে রেস্ট নিয়ে জল খেয়ে যখন আবার হাঁটবো তখন কিন্তু অনেকটাই এনার্জি পাচ্ছি। তো এখন এখানে বসছি, একটু খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার হাঁটা শুরু করব। তো তোমরা এলে এইভাবে করো, তাহলে হাঁটতে খুবই সুবিধা হবে। আর পাশেই ঝর্ণার শব্দ পাবে তোমরা, এরকম দেখতে পাচ্ছ চারিদিকে এরকম ঘন জঙ্গল, আর এই যে জলের যে কুলুকুলু শব্দ, এটাও বেশ ভালো লাগছে। কিছুটা হেঁটে আসার পরে এখানে দুটো এরকম টাইপের ঠাকুরের মঞ্চ টাইপের করা রয়েছে। তো জানি না এখানে কি ঠাকুর রয়েছে, যাই হোক। তো এখানে আরও একটা আমরা ওয়াটারফল দেখতে পেলাম, মানে ঝর্ণা দেখতে পেলাম। এখানে কিছু ভাই লোকেরা স্নান করছে, দেখুন এদিকেও দেখতে পাচ্ছি কিছু ভাই লোক স্নান করছে। অপরূপ সুন্দর লাগছে, দেখুন সত্যি কত সুন্দর। এখন হাতে গড়িতে বাজে 11:45, আর এখান থেকে মিনিমাম পরেশনাথ যে মন্দিরটা রয়েছে এখনও 2 কিলোমিটার আমাদের কিন্তু ট্রেকিং করতে হবে। আর এইমাত্র মুষলধারে বৃষ্টি দেখতে পাচ্ছ।
তো বন্ধুরা আমরা কিন্তু ওই পাহাড় থেকে আমরা এই পাহাড়ে এলাম, আর আজকের আমাদের গন্তব্যস্থল পরেশনাথ মন্দির। আর এখানে একটা জিনিস প্রবলেম হচ্ছে বৃষ্টি যখন তখন আসছে। আর এই যে রেনকোট আমরা নিয়েছি, এই রেনকোট কিন্তু একদমই মানছে না, কারণ বড় বড় ফোঁটা পড়ছে, দেখতে পাচ্ছেন পুরো পা প্যান্ট সব ভিজে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখুন, বৃষ্টি হওয়ার পরে সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। একটু জুম করে তোমাদেরকে দেখাবো, দেখুন দূরে পাহাড়গুলো কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন আমি রয়েছি সেই জৈন ধর্মের 23 তীর্থাঙ্করের মধ্যে, যে 20 জন এখানে মোক্ষ লাভ করেছিলেন তার সবার এখানে মন্দির রয়েছে। এখন আমরা যে এখানে রয়েছি এই একটা মন্দির দেখতে পাচ্ছেন, আর আরও বেশ কয়েকটা মন্দির আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে মিনিমাম 3-4 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এখানে আরও একটা মন্দির। তাছাড়া একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা মন্দির রয়েছে, এখানে রয়েছে একটা মন্দির। এখানে যে 20 জন এখানে মোক্ষ লাভ করেছিলেন সবার এখানে মন্দির রয়েছে। অনেক ইউটিউবাররা দেখায় না, তোমাদেরকে দেখালাম। তোমরা যদি হাতে সময় নিয়ে আসো তাহলে এই মন্দিরগুলো ঘুরে দেখতে পারবে। বেশ সুন্দর মন্দির প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন, এখানে একটা মন্দির আপনাদেরকে শেয়ার করলাম। তাছাড়া এখানেই রয়েছে একটা ধর্মশালা, তো এখানে আপনারা কিন্তু থাকতেও পারেন। এদিক থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে পরেশনাথ মন্দিরের দিকে। বন্ধুরা হাতে রয়েছে একদিনের ছুটি, ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? আসতে পারেন এই মেঘের স্বর্গ পরেশনাথ পাহাড়। তো বন্ধুরা এই হচ্ছে পরেশনাথ মন্দির, আর এখনও পর্যন্ত আমাদেরকে যেতে হবে 1.05 কিলোমিটার। তো চলুন এগোনো যাক। এইমাত্র দেখলাম পুরোপুরি কিন্তু আকাশ পরিষ্কার ছিল, সঙ্গে সঙ্গে মেঘে ঢেকে গেল, দেখুন পুরোপুরি অন্ধকার হয়ে গেল। ওয়েলকাম টু পরেশনাথ। বন্ধুরা এখন আমি রয়েছি 4400 ফুট উপরে সেই মেঘের রাজ্যে। দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবে সেদিকে শুধু মেঘ আর মেঘ, যেন মেঘের উপরেই আমি রয়েছি। সত্যি অপরূপ সুন্দর এই পরেশনাথ পাহাড়, সত্যি মুগ্ধ হবেন আপনারা, একবার ঘুরে যাবেন এই জায়গা থেকে। ওহো কতটা সুন্দর দেখুন এই পাহাড়। আমরা পৌঁছে গেছি 4400 ফুট উপরে সেই মেঘের রাজ্যে পরেশনাথ মন্দির। দেখুন মন্দিরের সামনে থেকে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। সকাল 7টার সময় থেকে আমরা ট্রেকিং শুরু করেছিলাম, এখন হাতে ঘড়িতে বাজে প্রায় 3টে, মানে পুরোপুরি 3টে বাজে। দেখুন শেষমেশ আমরা পৌঁছে গেলাম সেই পরেশনাথ মন্দির, কতটা সুন্দর দেখুন। পরেশনাথ মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বেদি রয়েছে। এখানে রয়েছে পরেশনাথ ভগবানের একটা পাদুকা, দেখুন কতটা সুন্দর লাগছে। এখান থেকে বাইরের ভিউটা দেখুন, অসাধারণ। তো বন্ধুরা মন্দির তো দর্শন করলাম, কিন্তু মন্দিরের পেছনে আরও একটি জায়গা রয়েছে যেটা আরও বেশি মুগ্ধ করেছে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু মন্দিরের সাইডে আরও একটা জায়গা রয়েছে যেখানে রয়েছে একটা গুহা, তার মধ্যে রয়েছে পরেশনাথ দেবের একটা পাদুকা, ওটা তো দেখলাম। তাছাড়া কলকাতা থেকে তোমরা যদি ভাবো যে কলকাতা থেকে একদিনে পরেশনাথে আসবে তাহলে কিভাবে আসতে পারবে, সব কিছু তোমাদেরকে শেয়ার করেছি। এখানে এসে কোথায় খাওয়া দাওয়া করবে, অনেক হোটেল পেয়ে যাবে, ছোটোখাটো হোটেল পেয়ে যাবে যেখানে তোমরা দুপুরবেলায় লাঞ্চ করতে পারবে। তাছাড়া এখানে যদি থাকার কথা বলি, থাকার জন্য মধুবনে কিন্তু অনেক গেস্ট হাউস রয়েছে, তাছাড়া অনেক ধর্মশালা পেয়ে যাচ্ছ এখানে। তো আমরা যেহেতু একদিনের ট্রিপ ছিল আমাদের কলকাতা থেকে এসে আবার আমরা ফিরে যাব, আমাদের ট্রেন রয়েছে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করেছি সব কিছুই। তো চলো আজকের মতো বিদায় নেবো, পরবর্তী আর একটা নতুন কোনো ভিডিও নতুন কোথাও দেখা হবে। ততদিনের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।